আমাদের জন্য নামাজ ফরজ না বিড়ি খাওয়া ফরজ? নামাজ পড়ো। ধর আপনি যে বিড়ি খাইতেছেন, এটা কি আপনার শরীরের জন্য ক্ষতি না? এটা ক্ষতিকর এটা কি খাওয়া যাবে? না। এই আমি যদি এখন বিড়ি খেয়ে যদি নামাজে যাই, নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবে? না না আপনার একার জন্য পাশে যে ব্যক্তি নামাজ পড়তেছে তারও দেখা যায় উনি সিগারেট খায় না, কিন্তু আপনার গন্ধের জন্য ওনার সমস্যা হইতেছে, এর জন্য কিন্তু আপনার নামাজও নষ্ট হবে, ওনার নামাজের ক্ষতি হবে। আচ্ছা, আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের ভিতরে কত রাকাত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্তের ভিতরে যেমন ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, এরকম আসরে একটা হিসাব করে বলেন তো কত রাকাত হয়? ধরেন মাগরিব হইলো 4 রাকাত। মাগরিব 4 রাকাত ফরজ, তাহলে ধরে নিলাম 18 রাকাত। সরি, মাগরিব হলো 3 রাকাত ফরজ। 3 রাকাত। মানে গ্যাপ যায়। ইনশাআল্লাহ চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর এই যে আপনার জন্য একটা আমাদের চ্যানেল থেকে একটা টুপি, তো দোয়া করবেন এবং কি নামাজ পড়বেন ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার চ্যানেলের এবং পেজের দ্বিতীয় ভিডিও, সেটা হচ্ছে এভাবে মানুষের উপকার করা যায় এবং দিনের দাওয়াত দেওয়া যায়। তো আজকে যে দ্বিতীয় ভিডিওতে থাকবে, আমার কাছে আছে তেলের বোতল এবং আমার সাথে ব্যাগ, যে ক্যামেরাম্যান আমার ছোট ভাই, ওর কাছে আছে বাকি তেলগুলো। ও এবং আমরা 5 জন মানুষকে জিজ্ঞেস করব, 5 জনের ভিতর যদি কেউ সঠিক উত্তর দিতে পারে, একদম ছোট ছোট ইসলামিক প্রশ্ন উত্তর করব, যদি এটা কেউ দিতে পারে ইনশাআল্লাহ তাকে একটা তেল এবং একটা মাথার টুপি উপহার দেওয়া হবে। তো আজকে দ্বিতীয় ভিডিও, আমরা প্রত্যেক কাজ করি, কাজের প্রথমে কি বলিনি? বিসমিল্লাহ। মাশাআল্লাহ পারছে। আর কাজ তো করি, কাজের শেষে যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের ভিতরে কত রাকাত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্তের ভিতরে যেমন ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, এরকম আসরে একটা হিসাব করে বলেন তো কত রাকাত হয়? ধরেন ফজর নামাজ হলো 4 রাকাত। ফজর নামাজ 4 রাকাত, তার ভিতর কি ফরজ 4 রাকাত? না, ফরজ হলো 2 রাকাত আর সুন্নাত 2 রাকাত। আর তাহলে এইভাবে হিসাব করেন, মনে করেন যে ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, কত রাকাত হয়? ধরেন এশার নামাজ হলো 2 রাকাত। শুধু ফরজ, ফরজ ফরজ সুন্নত নফল বাদ দিয়ে। ফরজ শুধু এটা ফরজ। আবার হিসাব করতে হবে। এই যে আমরা পড়িও মনে করেন এটা তো সহজ, সব যেমন এই যে সময় তো- ফজর 2 রাকাত সুন্নত, ফজরের সময় 2 রাকাত ফরজ, জোহরের সময় 4 রাকাত ফরজ, ফরজ। তারপরে আসরের সময় 4 রাকাত, 4 রাকাত। মাগরিবে 3 রাকাত, এই এশায় 4 রাকাত, কত রাকাত হয় তাহলে? 12 রাকাত, 15 রাকাত, 15 রাকাত, 18 রাকাত হয়। 18 রাকাত। ভালো করে হিসাব করেন, ফরজ একটা মিস করলে কিন্তু ডিপ মিস। ডিপ এটা লেগে না, মনে করেন এই দোহর হলো 4 রাকাত, হ্যাঁ আসর 4 রাকাত, 8 রাকাত, হ্যাঁ এশার হলো 4 রাকাত, হলো 12 রাকাত, এই ফজর হলো 2 রাকাত, 12 আর 2 14 রাকাত, আর মাগরিব হলো 4 রাকাত। মাগরিব 4 রাকাত ফরজ, তাহলে ধরে নিলাম 18 রাকাত। সরি, মাগরিব হলো 3 রাকাত 3 ফরজ। রাকাত 3 রাকাত ভুল, sorry। এটা পারে নাই, তো আসলে পারে নাই যেহেতু আর ওনাকে প্রশ্ন করে লাভ নাই, ওনার জন্য একটা সান্ত্বনা হিসেবে একটা টুপি দেওয়া হবে। আমি কিন্তু আপনার অনেক চেষ্টা করছি, একজন সময় দিছি যে কত রাকাত কত রাকাত, তো ওনার জন্য একটা সান্ত্বনা হিসেবে একটা টুপি দিলাম। আর অবশ্যই যেহেতু মুসলিম, নামাজ পড়তে হবে না ভাই? হ্যাঁ, পড়তে বলুন। এই যে ছোট একটা জিনিস আপনি হিসাব করে মাগরিব বলছেন 4 রাকাত, এটা লজ্জার বিষয় না? যে আমরা একটা সামান্য নামাজটা যদি 4 রাকাত বলি 3 রাকাতের জায়গায়, এটা নিজের জন্য লজ্জা। মানে পরিণা দেখে তো হ্যাঁ, এটা লজ্জা, কিন্তু একজন মুসলিম হিসেবে নামাজ পড়তে হবে। হ্যাঁ। আপনি যে কাজ করতেছেন কার জন্য? নিজের জন্য, নিজের বউ বাচ্চার জন্য। আপনি কাজ করলে 2 টাকা পাবেন, তারা খাবে। এখন যদি আপনি মারা যান, তারা কি আপনার কোনো সাপোর্ট আসবে পরকালে? আসবে না। আসবে? না। আসবে না। তাহলে নামাজ হলো নিজের কাজ। নামাজ হলো নিজে, এই যে নামাজ করবেন, ভালো কাজ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এই যে অনেক খারাপ জিনিস আছে তার থেকে বিরত থাকবেন, যে আল্লাহ তাআলা যদি এখনো আপনি মৃত্যুবরণ করেন, সাথে সাথে আপনাকে জান্নাত দেবে। আর যদি এই অবস্থা, যদি আপনার খারাপ অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, জান্নাত আশা করা যাবে না। এটা আমাদের জন্য কিন্তু 60 বছর, 50 বছর, 40 বছর, কেউ কতদিন বাঁচবো কেউ বলতে পারি না। আমাদের আমল নামা কিন্তু আমাদের সাথে যাবে, বউ বাচ্চা বিবি, কেউ আমাদের কোনো উপকার আসবে না। টাকা পয়সা বলেন, কেউ কোনো উপকার আসবে না, একমাত্র আমল নাম। তাও ইনশাল্লাহ নামাজ পড়বো কিন্তু সবসময়। এটা আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করি, যে নিজের প্র্যাকটিসের একটা ব্যাপার স্যাপার থাকে। আমরা মানুষ গরিব হইতেই পারি। আমি যাই বলি 500 টাকা নিয়ে বলি যে নেন, সহযোগিতা করলাম,
আর আমি যদি আপনাকে কিছু প্রশ্ন করলাম আপনি দিতে পারলেন, এটা আপনার কাছেও সুন্দর দেখা গেছে, আমাদের কাছেও সুন্দর লাগছে। আমরা যে কাজ করি কাজের প্রথমে কি বলে নিই? বিসমিল্লাহ। আর হচ্ছে কাজের শেষে কি বলি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের জন্য নামাজ ফরজ না সুদ খাওয়া ফরজ? নামাজ ফরজ। তাহলে দেখবেন যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু সুদ খায়। কিভাবে সুদ খায় আমি বলি, কিস্তি নেয়, কিস্তিতে কিন্তু সুদ 100% সুদ। আপনি তিনটা করছি, তিনটাই পার্সেন্ট। আর নামাজ কত রাকাত আমাদের জন্য ফরজ? 5 ওয়াক্ত ফরজ, 17 রাকাত। মাশাআল্লাহ, উনি এটা পারছে, কিন্তু এর আগের জন যে পারছে উনি 17, ওনাকে গুনতে গুনতে বলছি, প্রায় 2 মিনিট সময় দিয়েছি, উনি লাস্টে দিয়ে 18 রাকাত বলছে। এটা আসলে লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আরেকটা বলি, সেটা হচ্ছে এমন এই যে এখন আজান হচ্ছে, এই আজানের হয় আমরা এখন নামাজে যাব, কিন্তু এমন আজান হয় ওই আজানের পরে কোনো নামাজ হয় না, বলতে পারবেন? ওটা হচ্ছে আপনার জানাজার নামাজ, দোয়া হয়, আর জানাজার নামাজে কোনো আযান হয় না। আমি বলছি কি আজান হয়, কিন্তু ওই আজানে কোনো নামাজ হয় না। ওই আজানটা দেওয়া কিন্তু খুশি সংবাদ পাইয়া কিন্তু বুঝতে পারছি, জি, যে জন্মদিন এটা দেওয়া হয়, যার শুভ জন্মদিন হয় তখন যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন হ্যাঁ, আযানটা দেওয়া হয়, এটা নামাজ হয় না। উনি আপনি আসলে সবটাই পাচ্ছেন। লাস্ট যেটা বলবো, আপনি যখন আমরা এমন নামাজ পড়ি সেই নামাজে কোনো রুকু নাই, সেজদা নাই, কিন্তু এটা আমরা জানাজার নামাজ। মাশাআল্লাহ, ভাইকে যতটাই প্রশ্ন করছি ভাই কিন্তু সবগুলাই পড়ছে। তো নামাজ পড়া হয় ভাই ইনশাআল্লাহ, জি। 5 ওয়াক্ত নাকি 5 একটু ওয়াক্ত পড়া হয় না, আবার তো মানে গ্যাপ যায়? ইনশাআল্লাহ চেষ্টা করবেন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। নামাজ পড়ার জন্য। আর এই যে আপনার জন্য একটা আমাদের চ্যানেল থেকে আর হচ্ছে একটা টুপি, তো দোয়া করবেন এবং কি নামাজ পড়বেন ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার নাম কি? মোহাম্মদ আলী মিয়া। আচ্ছা, আপনাকে যে প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আমরা যে প্রতি কাজ করি কাজের প্রথমে কি বলে নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বলি না, আলহামদুলিল্লাহ পরে বিসমিল্লাহটা বলি। জি। রহমানির রহিম, রহমানির রহিম, মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর দ্বিতীয় যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে, আমরা তো এই কাজটা করলাম, করার প্রথমে বিসমিল্লাহ বললাম, শেষের দিকে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নামাজ তো আমাদের জন্য ফরজ। আমরা প্রত্যেকদিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা এমন নামাজ পড়ি যে নামাজে কোনো হয় না, সেজদা নাই, বলতে পারবেন? সেজদা নাই, রুকু নাই, মানে জানাজার নামাজে কোনো সিদ্ধান্ত। মাশাআল্লাহ, আঙ্কেলকে যতগুলো প্রশ্ন করতেছি আঙ্কেল কিন্তু টাট করে বলে দিতেছে। তার মানে তেলটা সম্ভবত আছে আঙ্কেলের ঘরেই আজকে যাবে। আজকে যে লাস্ট প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে, আমাদের জন্য নামাজ ফরজ না বিড়ি খাওয়া ফরজ? নামাজ পড়ো, ধর আপনি যে বিড়ি খাইতেছেন, এটা কি আপনার শরীরের জন্য ক্ষতি না? এটা ক্ষতিকর এটা কি খাওয়া যাবে? না। এই আমি যদি এখন বিড়ি খেয়ে যদি নামাজে যাই, নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবে? না, না। আপনার একার জন্য পাশে যে ব্যক্তি নামাজ পড়তেছে তারও দেখা যাচ্ছে উনি সিগারেট খায় না, কিন্তু আপনার গন্ধের জন্য ওনার সমস্যা হইতেছে, এর জন্য কিন্তু আপনার নামাজও নষ্ট হবে, ওনার নামাজের ক্ষতি হলো, আপনি কিন্তু গুনাহগার হবেন। তাই প্রতিজ্ঞা করবেন যে ইনশাআল্লাহ সিগারেট খাবো না। এক মাশাআল্লাহ, আঙ্কেলকে যতগুলো উত্তর বলছি উনি বলছে, আর আমি এসেই দেখছি যে উনি সিগারেট খাইতেছে, এর জন্য লাস্টের প্রশ্নটা বললাম যে নামাজ ফরজ না সিগারেট খাওয়া ফরজ। তো আঙ্কেল আমাকে প্রতিজ্ঞা বলেছে যে আর সিগারেট খাবে না। তো আমি ওনার কাছে, ওনার হাতে আমাদের যে তেলের বোতলটা ওনাকে দিচ্ছি। আঙ্কেল, এটা আপনার জন্য। আর হচ্ছে একটা টুপি, সেটাও আপনার জন্য। নেন, একটা টুপি আর একটা তেলের বোতল। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যে আপনি যে প্রথমে যে কাজটা শুরু করেন, কাজের প্রথমে কি বলেন? বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আর হচ্ছে কাজের শেষে কি বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য নামাজ ফরজ না কাজ করা ফরজ? নামাজ ফরজ। আচ্ছা, আর দুইটা করবো, দুইটার ভিতর যদি পারেন তো ইনশাআল্লাহ আপনাকে একটা তেল দেওয়া হবে। সেটা হচ্ছে আজান হয়। আচ্ছা কাকা, এই এখন মনে করেন ওই নামাজ আজান দেয়, মনে করেন ফজর, জোহর, আসর, মাগরিব তো নামাজ দেয়, তারপর হইলো নামাজ হয়, কিন্তু এমন আজান দেয় সেই আজানের পরে কোনো নামাজ হয় না, এটা বলতে পারবেন? না না না, ওইটা না, আমি বলছি যে এই মনে করেন এখন একটা মানে সুখবর পাইছি, সুখবর পাই আমি আজানটা দিছি,
কিন্তু ওই আজানের পরে কোনো নামাজ হয় না। এই সুখবরটার পরে যে আজানটা দিচ্ছে, এই আজানটা কিসের জন্য দেওয়া হয় সেটা বলতে পারবেন? এটা হলো দাওয়াত দেওয়া আমরা আগাম দিলে যে কামকাজ চুয়ে গিয়া উৎসর্গ করে নামাজ হয়। না, হয় নাই। আসলে আঙ্কেল এই জায়গায় আটকায় গেছে, সেটা হচ্ছে বাচ্চা হলে যখন আজান দেয় কানে, ওই আজানের পরে তো কোনো নামাজ হয় না। না সেইটা হইলো আবার অন্য যা বুঝলেন, এইটা হইলো লাইনের আবার অন্য। না, এই সব আজানের পরে নামাজ হয়, কিন্তু ওই আজানের পরে নামাজ হয় না। হ্যাঁ এইটা ওই যে ছোট্টবেলা যে হ্যাঁ, উজু করে উজু দেয় মাতাল্লা উঠি আপনার এই মুসলমানের ইয়া। কিন্তু সর্বপ্রথম হচ্ছে আগে এলো আপনার আজান দিতে হবে। বাচ্চা হলে বাচ্চার কানে আজান দিতে হবে। আর আমরা পুরুষ হইলে পুরুষ না, মেয়ে হইলেও দিতে হয়। মেয়ে ইসলামে হইলেও মেয়ে দেয়। হইলেও দিতে হয়। আমার মেয়ে হয়েছে, আমি কিন্তু কানে আজান দিচ্ছি। মেয়ে হইলো, পুরুষ মেয়ে কোনো ইয়া নাই, উভয় কানে আজান দিতে হবে। এই আপনাদের আমি যখন আজান দিতে গেছি, আমার শাশুড়ি বলছে যে মেয়ে হইলে আজান দেওয়া লাগে না। আমি বলছি এটা আপনাদের ভুল ধারণা, মেয়ে হোক ছেলে হোক আজান দিতেই হবে। আজান দিতে মুসলমানের ইয়া এটা দিতে। আচ্ছা, যেহেতু আপনি পারেন না, আপনার জন্য একটা টুপি গিফট। কিন্তু আপনি যে বললেন না মেয়ে হইলে যে আজান দেয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখন দেয় না, দেয় না। দেয় না। আপনাদের আমি এদিকে এই ছোটকালে স্তর এই যে একটা মাওলানা জিঙ্গেছি আগের দেন দেয় না। না, মেয়ে এটা হলো আগে এটা হলো পুরুষে, পুরুষ মেয়ে উভয়কে জানা। পুরুষে এলে যে আমলে দেন। আচ্ছা, এই নেন আপনার জন্য একটা নতুন টুপি। ওর তো টুকু আছে। সমস্যা নেই, টুপি আছে, এটা আপনার পাওনা। আর আমি তো বলছি আপনি যদি নাও পারেন, আপনার একটা টুপি দেওয়া হবে। মাথায় দেন না, এই যে আমার মাথায় দিচ্ছি। আরে ছোট মাথার টুপি বড় হয়ে জায়গা, এটা হেই কোয়ালিটির টুপি, দেখছেন? এটা নর্মাল টুপি না তো, এটা ছোট। আমরা যে আপনি যে কাজটা প্রথমে শুরু করেন, প্রথমে কি বলেন? বিসমিল্লাহ। আচ্ছা, আর কাজের শেষে? শেষে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের জন্য নামাজ ফরজ না কাজ ফরজ? নামাজ ফরজ। আমরা কি কাজ থেকে কি নামাজে যাই অধিকাংশ, নাকি যাই না? মনে করেন অনেক সময় যাই না, আবার যাই। নামাজ তো অবশ্যই পড়তে হবে, যেহেতু জিনিসটা ফরজ। হ্যাঁ ফরজ। আচ্ছা, আমরা নামাজের প্রথমে কোন সূরাটা দিয়ে শুরু করি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ তো বুঝলাম, এটা সূরার নাম আছে না? এটাও স্যার না নাস না চূড়া নাস। আচ্ছা, আপনি ওই যে আলহামদুলিল্লাহ বলছেন, ওই সূরাটা পারেন? হ্যাঁ পারি। আবার ওইটা তো একটা নাম আছে, সূরা ফাতিহা আছে, সূরা কি নাম ওইটা? চূড়া ফাতিহা। শিওর বুঝছেন? আচ্ছা, আপনি পারছেন। আমি যেহেতু আমার মুখ ফুসকে বাইরে হয়ে গেছে, আপনি বাইরে গেছেন। এটা আসলে দাদা মনে করেন আমরা এই ছোটতে এই মসজিদে গেছি, এখন তো সবকিছু ধরেন পারি না, যেমন কিছু ভুল ত্রুটি হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু নামাজের ক্ষেত্রে যেমন এই যে আপনি বলছেন ফাতিহার জায়গায় নাস, না না তারপরে কাউসার, এটা তো প্রথম নামাজ। আচ্ছা, আমরা নামাজ শেষ করি কি বলে? নামাজ শেষ করে একদম শেষ বৈঠকে যখন আমরা সালাম ফিরাই, তখন সালামটা কিভাবে ফিরাই? আসসালামু আলাইকুম। শুধু এটাই? হ্যাঁ এটাই তার সালাম শেষে তার কি বলবো, আসসালামু আলাইকুম শুধু বলেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেটাই তো, যদি আসসালামু আলাইকুম না বলেন তো- না আচ্ছা, ওনাকে যতগুলো বলছি পারছে, একটু কষ্ট হয়েছে। লাস্ট যে প্রশ্নটা যদি পারে, তাহলে ইনশাল্লাহ ওনাকে দিয়েই আজকে আমাদের দ্বিতীয় এপিসোড শেষ করব। আমরা মনে করেন এই প্রত্যেকটা ওয়াক্তে তো নামাজ হয়, আজান হয়, আজানের পরে তো নামাজ হয়, কিন্তু এমন আজান হয় সেই আজানের পরে কোনো নামাজ হয় না, বলতে পারবেন? আজানের পরে নামাজ হয় না, হ্যাঁ, ওইটা দেখা যায় আমরা আজান দিই, মানে মানুষ জন্মের পরে ছেলে সন্তান হলে আজান দেয়, কিন্তু নামাজ তো আর পড়ে না, এরকম আজান দেয়। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইকে যতটাই বলছি পারছে। কিন্তু একটাই সূরা ফাতিহা নিয়ে সমস্যা ছিল, ওইটা আমার মুখ ফুসকায় পড়ে আইসা পড়ছে, ভাই ওইটাই বলে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই, যেহেতু পারছে। ওনাকে 1 লিটার একটা তেল নেন, আর হচ্ছে কোন টুপিটা নেবেন? সাদাটাই দেন। আর এই যে একটা সাদা টুপি আমাদের তরফ থেকে। আর আমাদের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হবে ইনশাল্লাহ। আবার কখনো তৃতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আর আপনি আমার জন্য দোয়া করবেন।
আমি আপনার জন্য দোয়া করতেছি। আর নামাজ পড়তে হবে ভাই, আচ্ছা ঠিক আছে কারণ আপনি যে পরিবেশে কাজ করেন এই পরিবেশে নামাজ পড়া কিন্তু অনেক সহজ। আমি আবার দাদা কাঠমিস্ত্রি কাজ করি বুঝছেন, আচ্ছা। আজকে একটু ও, এই দ্রুত আইসে পড়ছে এই জন্য আবার এই তাহলে আপনার জন্য তো নামাজ পড়া আরো সহজ। বুঝছেন পড়ি মাঝে মাঝে পড়ি, আবার পড়ার সময় হয়ে গেল যে নামাজ পড়তে হবে। এই যে আপনি কাজ করতেছেন এত কষ্ট করে, কার জন্য করতেছেন? নিজের ফ্যামিলির জন্য। নিজের ফ্যামিলির জন্য, কিন্তু এখন নিজের আপনি- জন্য নামাজ না পড়লে তো আর কিছুই কিছুই করার হবে না। আপনি কাজ করেন লাখ লাখ কোটি কোটি টাকা থুয়ে যান, মরার ঠিক পরে আছে। এটা 1 টাকাও আপনার কোনো কাজ আসবে না। ঠিক আছে দাদা, সর্বপ্রথম আমাদের নামাজ পড়তে হবে, ভালোভাবে চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার ব্যবহার করতে হবে। করতে হবে। এটাই হচ্ছে একটা মুসলিমের পরিচয়। তো ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়বো, ভালো ব্যবহার করবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু